যতদিন রয়্যাল বাংলা খোলা আছে, এই সাইনবোর্ড যতদিন আসে বা এটা বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি হবে, এটা যদি না হয় রয়্যাল বাংলা বন্ধ হয়ে যাবে। কথা হচ্ছে এটা আমাদের ফ্যামিলি বিজনেস গত 65 বছর ধরে, আর এটা আমরা টাকার জন্য আর করি না। শুধুমাত্র খাবারের দোকান নয়, এটি চট্টগ্রামের ইফতার সংস্কৃতির অংশ। 1965 সাল থেকে একই মালিকানায় পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ মঈজ আহমেদ আলী। 100 বছরের বেশি সময় ধরে মান ও স্বাদ ধরে রেখেই চলছে এই প্রতিষ্ঠানটি। ঐতিহ্যবাহী স্বাদ, মান ও গ্রাহকদের প্রতি অঙ্গীকার একে অনন্য করে তুলেছে। রমজান এলেই চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো জমে ওঠে। এর মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এনায়েত বাজারের রয়্যাল বাংলা সুইট হাউস। জোহরের নামাজের পর থেকেই দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। কেউ পরিবারের জন্য বেশি পরিমাণে ইফতার কিনতে আসেন, কেউ আবার বন্ধুদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন। রয়্যাল বাংলা সুইট হাউসের ইফতার তালিকায় 200-রও বেশি পদ রয়েছে। তবে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে জিলাপি ও হালিম। জিলাপি বিক্রি হয় প্রতি কেজি 440 টাকা। বোম্বাই মিঠাই ও অন্যান্য মিষ্টির সাথে রয়েছে 12 প্রকার হালুয়া। এর মধ্যে নতুন সংযোজন করেছে চিকেন পোস্ট। বাজারে চড়া দাম সত্ত্বেও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, গত 4 বছর ধরে তারা কোনো আইটেমের দাম বাড়াননি। মোহাম্মদ আলী বলেন, আমার বাবা কঠোরভাবে নিষেধ করেছেন, কোনো দাম বাড়ানো যাবে না। এমন অনেক আইটেম আছে যে আমরা লসে বিক্রি করি, এর মধ্যে হালুয়া অন্যতম। তবুও আমরা গুণগত মানের সঙ্গে আপোষ করিনি। তিনি আরো বলেন, আমরা হাতে তৈরি 200-র বেশি আইটেম তৈরি করি, যার 90% অন্য কোথাও পাওয়া যায় না। যদি ভালো মানের উপাদান না পাওয়া যায়, তবে বাইরে থেকে আমদানি করা হয়। আমরা বাংলাদেশের সবচেয়ে পুরানো একই মালিকানাধীন খাদ্য প্রতিষ্ঠান, আর আমরা বাংলাদেশের বেস্ট কোয়ালিটি মাল বানাই। 200 রকমের আইটেম বানাই, যেখানে 90% আইটেম বাংলাদেশে আমাদের ছাড়া কেউ বানায় না। আর আমরা যা বানাই প্রত্যেকটা আইটেম বাংলাদেশের বেস্ট কোয়ালিটি মাল, নিঃসন্দেহ। গত 4 বছর ধরে আমরা কোনো জিনিসের রেট বাড়াই নাই। এইটা আমার ফাদার একটাই ইনস্ট্রাকশন যে এখন কোনো জিনিসের রেট বাড়ানো যাবে না। আপনি যখন দেখবেন যে মুসলমান কান্ট্রি বলেন বা যেখানেই বলেন, যখন ওদের সিজনের টাইম আসে, যেমন খ্রিস্টান কান্ট্রিগুলোতে মানে ক্রিসমাস আসে, আর আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে যখন রমজান আসতেছে, সব জায়গায় ডিসকাউন্টস হয়, দাম কমে যায়। কিন্তু বাংলাদেশে ঠিক উল্টা হয়, বিপরীত হয়, যেখানে আমাদেরগুলো এখানে দাম বেড়ে যায়। বাট আমরা যেটাকে আমার ফাদার যেটা বলেন, আমাদের লিডার যিনি আমাদের বস, ওনার বলার মতে আমরা হচ্ছি যে এখন এটা পাবলিক সার্ভিস, এটা টাকার জন্য ব্যবসাটা না। যা করতে পারতেছি বাংলাদেশের বেস্ট কোয়ালিটি মাল বানানো, টাকার কোনো লোভ নাই। তো সেই জন্য আমরা গত 4 বছরে কোনো জিনিসের রেট বাড়াই নাই, আর সামনে গিয়ে কী হবে বলতে পারতেছি না। বাট এটাই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। অনেক আইটেম আছে যেগুলো আমি জানি যে আমরা লসে বিক্রি করতেছি, অনেক আইটেম। তো এই ব্যবসা থেকে আমরা টাকা কামাই না, টাকা না, জাস্ট রেসপেক্ট, লেগেসি ধরে রাখার জন্য ব্যবসাটা। হ্যাঁ, এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। এটা যদি একজন বিজনেসম্যানকে জিজ্ঞেস করতেন, আমরা তো এই বিজনেস করতেছি না, এটা এক ধরনের পাগলামি। এই ব্যবসা নিয়ে এক ধরনের পাগলামি। দিস ইজ আ ওয়ার্ক অফ প্যাশন, এটা ক্রেজিনেস, ম্যাডনেস। যদি আপনি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন যে কেমনে চালাচ্ছেন, ওরা বলবে যে লসে তো ব্যবসা করা যাবে না। কিন্তু এটা আমাদের জন্য ব্যবসা না, এটা পিওর আর্ট, ক্রিয়েটিভিটি, এটা একটা ম্যাডনেস, একটা প্যাশন। দিনে 24 ঘন্টা আমরা কাজ করি, আমাদের ছোটো টিম, বাংলাদেশের বেস্ট কোয়ালিটি আমরা মাল বানাই। বাংলাদেশের বেস্ট কোয়ালিটি মাল বলতেছি, কিন্তু আমি বলি অনেক আইটেম আছে যেখানে দুনিয়ার এই মালগুলোর তুলনা নেই। সো হ্যাঁ, যদি টাকার লোভ থাকবে ওদের জন্য এই কোয়েশ্চেনটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, আমাদের জন্য ডিফিকাল্ট না। কারণ আমি তো বলতেছি আপনাকে যে এই ব্যবসার টাকার জন্য না। গত 2 বছরে যে ইনফ্লেশন, যে হারে ইনফ্লেশন বাড়ছে, অনেক আইটেম আপনার 150-200% দাম বেড়ে গেছে। র মেটেরিয়ালসের অনেক জায়গায় ফিউল, চিনি, ময়দা যেগুলো বলেন, আমাদের স্পেসিফিকলি আমাদের র মেটেরিয়াল যেগুলো আমাদের ইউজ হয়, সো ওই প্রেশারের কারণে যে প্রেশার সবার উপর পড়তেছে, আমরা চাচ্ছি যে আমরা ওই প্রেশারটা কাস্টমারের উপর ক্রিয়েট না করি। এখন এর বিপরীতে আমরা আলহামদুলিল্লাহ যে দোয়া, আমি মনে করি যে দোয়া পাচ্ছি আমরা, যে আমাদের মান সম্মান পাচ্ছি, এটা ইনাফ আমাদের জন্য, এটা মোর দ্যান ইনাফ। টাকা দিয়ে এটা তুলনা করা যাবে না। অনেক আইটেম আমরা লসে বিক্রি করতেছি, অনেক আইটেম জাস্ট ব্রেক ইভেন, আর কিছু আইটেম তো যেভাবে একভাবে চলতেছি আর কি, এই ব্যবসা থেকে একভাবে চলতেছি। বাট উদ্দেশ্য একটাই, অ্যাগেইন সেম উদ্দেশ্য, বাংলাদেশের বেস্ট কোয়ালিটি মাল বানানো। যতদিন রয়্যাল বাংলা খোলা আছে, এই সাইনবোর্ড যতদিন আসে বা এটা
বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি হবে। এটা যদি না হয় রয়্যাল বাংলা বন্ধ হয়ে যাবে, কথা হচ্ছে এটা। জিলাপি কিনতে আসা এক ক্রেতা বলেন, এখানকার জিলাপির স্বাদ অসাধারণ। দাম কিছুটা বেশি, তবে মানের কারণে প্রতি রমজানেই আসতে হয়। আমি প্রায় কিনি, আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে রোজার সময় আমাদের ওদের জিলাপিটা এটা ছাড়া আমার কখনোই হবে না, ওটা খুব পছন্দ। অভিজ্ঞতা বলতে যে ওদের এগুলো বেশ ভালো, কারণ আমি তো কন্টিনিউ আজকে প্রায় 30 বছর ওদের এখান থেকে নিচ্ছি। তবে আমি সবসময় এখানে এটা জিলাপিটাই বেশি পছন্দ করি। চট্টগ্রামের মধ্যে মোটামুটি বলা যায় এটা নাম্বার ওয়ানেই আছে আর কি, ইন টার্মস অফ কোয়ালিটি, প্রাইস, কোয়ালিটি। আমি জিলাপি নিয়েছি আর সেমাই নিয়েছি। এখানকার মেইনলি মনে হালিমটাই ভালো। রয়্যাল বাংলা সুইট জিলাপি তৈরি হয় খাঁটি ঘি ও উন্নত মানের চিনির শিরায়, যা স্বাদে অন্যদের থেকে আলাদা করে তোলে। চট্টগ্রামের ইফতার বাজারের অন্যতম আকর্ষণ রয়্যাল বাংলা সুইট হাউসের ঐতিহ্যবাহী স্বাদ, মান ও গ্রাহকদের প্রতি অঙ্গীকার একে অনন্য করে তুলেছে।